এখন চলে এসেছি হোটেল তিস্তা। এখন আমরা একটু লাঞ্চ করে নিব। আমরা পৌঁছে গেছি আলিপুরদুয়ার টাউনে। এসেছি হোটেল মা ইন্টারন্যাশনালে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যাচ্ছি আলিপুরদুয়ার, একটা ওর বাবার কাজ আছে, সেই উপলক্ষে। আজকের ওয়েদারটা একদম মেঘলা, বৃষ্টি পড়ছে। তার মধ্যে আশা করি ভালোই মজা হবে। একটা লং ড্রাইভ হয়ে যাচ্ছে, 4-5 ঘন্টার রাস্তা। গাড়িতে হাওয়া ভরে নিচ্ছে, অনেকটা লং জার্নি। তার জন্য রাস্তায় যদি টায়ার পাংচার হয়ে যায় আগের থেকে চেক করে দেখে নিচ্ছে। চলে এসেছি হোটেল তিস্তা। এখন আমরা একটু লাঞ্চ করে নিব। সকালবেলা তো ডাল আলু ভাজা এইসব করেছি, হঠাৎ করেই প্ল্যান হয়েছে যাওয়ার। তো যাই, দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো এখন গিয়ে একটু লাঞ্চ করে নিই। তো আমরা অর্ডার করলাম ডাল, ভাত, মাছ ভাজা আর হচ্ছে একটা চিকেন। তো এগুলো দিয়েই হয়ে যাবে আমাদের লাঞ্চ। তারপরে আবার আমরা বেরিয়ে পড়ব। প্রায় 4-5 ঘন্টার রাস্তা, মানে গাড়িতে তো তাই লাগবে। আর যেহেতু ওর বাবা আজকে গাড়ি চালাচ্ছে, সেজন্য একটু মানে রেস্ট নিয়ে থামতেই মানে যাওয়া হবে। আজকে তো শনিবার, রবিবার, মানে কালকেই আমরা ব্যাক করব, মানে রবিবারেই আমরা ব্যাক করব। তো যাই, আস্তে ধীরেই যাই। তারপর ওর বাবার কাজ আছে, ওর বাবার কাজ করি। তারপরে আবার কালকে আমরা দুপুরেই ব্যাক করব, কারণ মানডেতে আবার রিশানের স্কুল আছে, ওর বাবার অফিস আছে। এমন সময় এসেছি আমরা, সম্পূর্ণই ফাঁকা। অবশ্য কয়েকজন গেল একটু আগে এখান থেকে। এখন শুধু মনে হচ্ছে আমরাই আছি এখানে। হাইওয়ের পাশে তো একদম। তো কখনো কখনো লোকজন হয়তো রাতে অনেক বেশি হয়, আবার দিনের বেলা কম হয়। যখন সিজন টাইম, মানুষের ছুটি ছাটা থাকে, তখন ঘুরতে বেরিয়ে সবাই খাওয়া দাওয়া করে এখানে। যে আমাদের অর্ডার চলে এসছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেল, তো আমরা আবার বেরোচ্ছি। খাওয়াগুলো খুব ভালো ছিল।
শিলিগুড়ির রাস্তাটা পার করলাম, আমরা এখন যাচ্ছি সোজা আলিপুরদুয়ার। তো এখনো তো মানে বলতে গেলে রাস্তার কিছুই যায়নি, অনেকটা পথ বাকি আছে, আরো 3-4 ঘন্টা লেগে যাবে, মানে যেতে যেতে আমাদের সন্ধ্যা লাগবে। না মিস বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না, সেই যে বৃষ্টি শুরু হয়েছে। অনেকদিন পরে একদম সবুজ ঘাস, সবুজ গাছপালা সব দেখতে পাচ্ছি। অনেকদিন সব এই সমস্ত জায়গায় যাওয়া হয় না, মানে ঘুরতেই তো যাওয়া হয় না, কত দিন হয়ে গেল। সেই মানে কি বলবো, বাড়ি বানানোর আগে অবধি থেকে শুরু করে এখন পর্যন্ত মানে এই যাচ্ছি আমরা ঘুরতে। মানে এমনি এদিক ওদিক হয়তো গিয়েছি, কিন্তু মানে স্পেশালি কোথাও গিয়ে থাকা এরকম কিছু এখন হয়নি। প্রচন্ড বৃষ্টি পড়ছে। The river. Wow. দেখি মহানন্দা না তিস্তা? Wow. ওটা তো তিস্তা গেল, এটা মহানন্দা। চারদিকে এত সবুজ, মানে কি বলবো, আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন দিদাবাড়ি যেতাম, দিদাবাড়ি বালুরঘাট ছিল, তো এখন তো সব চলে এসছে শিলিগুড়িতে। তো চারদিকে তখন সবুজ ক্ষেত, মানে সবুজ ধান ক্ষেত, তারপরে সবুজ গাছপালা সব দেখতে পেতাম। যত বৃষ্টি হচ্ছিল গাড়ি নিয়ে যাওয়া মুশকিল ছিল। আমরা চলে আসছি এখন ফালাকাটা। ফালাকাটার পরে কি আছে জানি না, ফালাকাটার পরে কি আছে, তাও ফালাকাটার পরে হয়তো কোচবিহার, কোচবিহারের পরে আলিপুরদুয়ার আছে। অনেকটা রাস্তা বাকি। এখানে অনেক দোকান। চালাতে চালাতে টায়ার্ড হয়ে গেছে, তো বিকালও হয়ে গেছে, তো এর জন্য ওর বাবা চা নিয়ে আসতে গেল। চা এর সাথে মনে হয় সিঙ্গারা নিয়ে আসবে, তো খেয়ে আবার আমরা রওনা হবো। আলিপুরদুয়ার সিধা দেখছো, কুচবিহার ডান দিকে, আমরা সিধাই যাই। হ্যাঁ, না কুচবিহারে যাবা? তো আমরা নেমে একটু ছোলে ভাটোরে খেলাম, তারপরে একটা ল্যাংচা, একটা রসমালাই খেলাম। আকাশটা কি সুন্দর লাগছে। মা ওটাকে দেখো, ওটাকে বানিয়ে দিয়েছি আজকে।
এবার আমরা যাব হোটেলে। এসছি হোটেল মা ইন্টারন্যাশনালে। আজকে এখানেই আমরা রাত্রিবেলা স্টে করব। আজকে এটা আমাদের রুম, তো মোটামুটি আছে রুমটা। ওটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে আলমারি। তো এক রাত্রি তো থাকবো, এর জন্য অত ভালো নিয়েও লাভ নেই, তো মোটামুটি হলেই হলো। আজকে রাতটা আমরা এখানেই থাকবো, তারপরে কালকে সকালে ওর বাবার কাজ আছে, করেই তারপরে আমরা দুপুরের মধ্যেই রওনা হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। হোটেলের করিডোর। তো আমরা আছি হোটেল মা ইন্টারন্যাশনালে, আলিপুরদুয়ারে। এই প্রথম আসলাম আলিপুরদুয়ারে, তার আগে তো আসেনি। আর মাঝখানে আলিপুরদুয়ার আসার আগে একটু ছোলে ভাটোরা, তারপর হচ্ছে একটা ল্যাংচা আর একটু রসমালাই খেলাম। আর রিশান তো এগুলো খেলো না, রিশান খেলো একটা পেস্ট্রি। তো ওর বাবা ভাবছিল চা খাবে, কিন্তু ওখানে ঠিক চায়ের দোকানই পেলো না। মানে ছিল ছোটো মোটো চায়ের দোকান, কিন্তু ওর বাবা বললো না এখন আর এখানে খাবো না, একবারে আলিপুরদুয়ার পৌঁছেই খাবো। রাস্তায় অনেক কিছু খাওয়া হয়েছে, তো একবারে পৌঁছেই খাবে। এখন হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। অনেকটা জার্নি হয়েছে, প্রায় 4 ঘন্টার জার্নি। তো এখন মানে শুয়ে পড়লেই ভালো মনে হচ্ছে, আর কিছু খেতে ইচ্ছা করছে না। তাও একটু রাত্রে হালকা ফুলকা কিছু ডিনার করে নিয়েই ব্যাস ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে। সো বাই বাই।